সব বন্ধুরা মিলে এই রমজান মাসে আজ প্রায় 200 মানুষকে ইফতার করাবো ইনশাল্লাহ। আজকের ব্লগটি হবে খুবই ইন্টারেস্টিং, তাই সবাই মনোযোগ সহকারে আজকের ফুল ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতি বছর আমি এবং আমার সব বন্ধুরা মিলে এই রমজান মাসে প্রায় 200 থেকে 300 মানুষকে ইফতার করাই। দেখতে দেখতে প্রায় 8 বছর ধরে আমাদের এই প্রোগ্রামটি চলতেছে, আর এটি হচ্ছে আমাদের 8তম ইফতার মাহফিল। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাকিটা জীবন এইভাবেই মানুষের পাশে থাকতে পারি। আমাদের ইফতার মাহফিলটি হবে কালকে, আর আজকে আমরা যাব বাজার করতে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে কি কি লাগবে সেই সব কিছু আর কি লিস্ট করা হচ্ছে। লিস্ট করার পর অন্যদিকে আমাদের গাড়িটাও এসে পড়েছে, আর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা চলে যাব বাজারে। আর সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পর আসলে সব বন্ধুরা একসাথে। দেখতে দেখতে আমরা বাজারে এসে পড়েছি। আর একটা কথা বলতে আমি একদমই ভুলে গিয়েছি, সেটা হলো প্রতি বছরই আমরা বিরিয়ানি দেই, বাট এবার ভাবতেছিলাম যে আমরা বিরিয়ানি বাদ দিয়ে আমরা ইফতার দেব, মানে ফলমূল আর কি। যাই হোক, যেমন কথা তেমন কাজ, আমরা সবাই চলে আসলাম ফলমূল কেনার জন্য। আর সত্যি কথা বলতে বাজার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তাই সবাই বাজার করতেছিল আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর একটা কথা সবাইকে বলি, সেটা হলো সবাই আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটা কেউ ফলো দেন না। এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা কেউ আমাকে সাপোর্ট করেন না। তাই সবাইকে বলতেছি, সবাই আমার পেজটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর ইফতার করতে যা যা ফল লাগে আমরা সবগুলোই প্রায় কিনে ফেললাম। এখন শুধু বাকি আছে সেই ভাইরাল তরমুজ। অন্যদিকে বন্ধু আমার তরমুজগুলো নেড়ে চেড়ে দেখতেছিল আসলে কোনটা ভালো। পরে 3টা তরমুজ আমরা নিলাম। নেওয়ার পর দোকানদার ভাই আমাদের তরমুজ 3টা কেটে দেখাচ্ছিল যে আসলে ভালো কিনা। আসলেই মধুর মতো মিষ্টি তরমুজগুলো। আমরা অনেকজন থাকার কারণে দোকানদার ভাই খুশি হয়ে আমাদের একটা তরমুজ খাওয়ালো। আর আমাদের লোকেশনটা হচ্ছে কালিয়াকুর। যদি কেউ কালিয়াকুরে আসেন তরমুজ কেনার জন্য, তাহলে ভাইয়ার দোকান থেকে নেবেন। ভাইয়ার তরমুজগুলো আসলেই মধুর মতো মিষ্টি। আমাদের লিস্টে থাকা সবকিছুই কেনা শেষ। এবার টাকাগুলো দোকানদার ভাইকে বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব। চলে যাওয়ার সময় দেখি যে আমরা এখনো কলা কিনি নাই, তাই আমরা চলে গেলাম কলার দোকানে। তারপর কলা কিনে আমরা চলে গেলাম গাড়ির দিকে। যাওয়ার সময় আরও একটা জিনিস দেখি আমাদের বাদ পড়ছিল, 1 টাইম গ্লাস আর 1 টাইম প্লেট। পরে সেগুলো আমরা কিনে নিলাম। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।